ইতিপূর্বেও এই র্যাবের কোটি পরে র্যাব পরিচয়ে ডাকাতি করেছে বিভিন্ন বাসে বিভিন্ন পরিবহনে। এখন যেটা যে আমরা যদি একটু সচেতন হই, যারা আন্তজেলা বাস সার্ভিস মালিক যারা আছেন, আমাদের বাসের যদি সিসি ক্যামেরা আমরা লাগাই, তাহলে যেটা হবে যে বাসে কে উঠলো কে কখন নামলো প্রত্যেকেই ট্রেস করা সম্ভব হয়। এতে কি হবে যে অপরাধীরা ভয়ে এই বাসের ভিতরে কোনো ডাকাতি ঘটাবে না। আর অগত্যা যদি সিসি ক্যামেরা সেট করা সম্ভব না হয়, অ্যাটলিস্ট যখন কোনো একটা স্থান থেকে গন্তব্য কোনো একটা স্থান থেকে বাস ছেড়ে যাবে, তখন যেন সবার ছবি নেয়, বাসের সকল যাত্রীদের ছবি নেয় এবং এদের যেন ভিডিও নেয়, এবং রাস্তায় যেন কোনো যাত্রী উঠানো যাতে না হয়। এতে কি হবে যে পরিবহনটা নিরাপদ হবে এবং এইখানে যারা পরিবহন করবে যাত্রী, তারাও নিরাপদ বোধ করবে। আপনারা দেখেছেন যে আমরা তাদের যখন আমরা গ্রেপ্তার করি, তাদের পজিশন থেকে আমরা বেশ কিছু আলামত আমরা উদ্ধার করি। একটা মাইক্রোবাস আমরা উদ্ধার করি। আপনাদের দুইটা ওয়াকি টকি সেট, এই দুইটা সেট একদম কার্যকর। গত রাতে আমরা টেস্ট করেছি, এটা 4 থেকে 5 কিলোমিটার দূর পর্যন্ত যোগাযোগ করা যায় এই ওয়াকি টকি সেটের মাধ্যমে। তারা যারা ডাকাত তারা এই ওয়াকি টকি সেটের মাধ্যমে নিজেদের মাধ্যমে যোগাযোগ করতো এটা, এবং ভয় দেখানোর জন্য, মানে তাদের সত্যিকার র্যাব সদস্য এটা ফিল করানোর জন্য তারা ওয়াকি টকি সেট ব্যবহার করতো। এবং এই সরঞ্জামারিতে আপনারা দেখছেন পিস্তুল সদৃশ যেই বস্তুটা আছে এগুলো তারা ব্যবহার করতো এবং জনগণকে, এবং তাদের ভিতরে যে যোগাযোগগুলো হতো, ভিকটিমকে যখন চোখ বেঁধে নিজেরা যোগাযোগ করতো, তাদের কমিউনিকেশনগুলো এমন ছিল যে তাদের বোঝানোর চেষ্টা করতো যে আমরা আসলে সত্যিকারের র্যাব সদস্য। কাজেই জনগণকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান করছি যে র্যাব পরিচয় যখন কোনোখানে যখন অভিযান করবে, তখন আপনারা অবশ্যই তাদের পরিচয় আপনারা যাচাই করবেন, তাদের আইডি কার্ড সঠিক কিনা। এইখানে যে আইডি কার্ড আছে এই আইডি কার্ডগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো হলো ফেক আইডি কার্ড। আপনারা দেখবেন যে প্রত্যেক আইডি কার্ডের র্যাঙ্ক লেখা আছে কনস্টেবল, কিন্তু তাদের র্যাঙ্ক ব্যাচ আছে দেখবেন যে মেজর র্যাঙ্ক বা বড় বড় অফিসারদের র্যাঙ্ক করা আছে। দ্যাট মিনস ওরা শুধুমাত্র মাথাটা কেটে ছবিটা লাগিয়েছে। এটা আপনারা যারা শিক্ষিত শ্রেণী আছেন একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে এখানে যে আইডিটা শো করতেছে এটা আসলে ভুয়া র্যাব সদস্যের আইডি। এই বিষয়ে আরও অনেক তদন্ত চলছে। আমরা র্যাব যেহেতু ছায়া তদন্ত করি, এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে আমরা ওই অনুসন্ধান করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এবং আমরা আশা করি যে এই চক্রের আরও যারা সদস্য জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারে আমরা সক্ষম হব। সকলকে ধন্যবাদ। এটা একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। এখানে মামলা যেটা হয়, মামলা ধারা অবশ্যই দুর্বল না। যারা ডাকাতি করে এখানে কিন্তু ডাকাতির মামলাই থাকে, ডাকাতির ধারাই থাকে। এর ভিতরে কেউ কেউ হত্যা মামলা আছে, এখানে হত্যা দেখবেন যে 302 ধারা আছে, 395 আছে, তারপরে 397 আছে, সকল স্ট্রং ধারাই কিন্তু আছে। এখন আদালত থেকে তারা জামিন পেয়ে যায়, সেটা তো আসলে আদালতের বিষয়। পিস্তল সদৃশ এটা সম্ভবত একটা গ্যাস লাইট আর কি, পিস্তলের মতোই দেখতে। না, এইখানে আমার মনে হয় যে ডাকাতরা তাদের যে তারা তো একটা টার্গেট ফিক্সড আপ করে, যারা স্বর্ণ ব্যবসায়ী তাদেরকে ফিক্সড আপ করেছে যে তাঁতিবাজার থেকে নিশ্চয় অনেক স্বর্ণ নিয়ে তারা আসতেছে বা অনেক অলংকার তাদের কাছে থাকবে। কিন্তু আলটিমেটলি তো এই ক্ষেত্রে ভিকটিম দয় তারা তো গেছে ডাইস কিনতে, তারা অলংকার তৈরি করবে। কাজে তাদের কাছে কিন্তু স্বর্ণালংকার ছিল না, তাদের কাছে ইয়েও ছিল না। ওরা নিজেরাই আসলে যাদের জিজ্ঞাসাবাদ করছে ওরা নিজেরাই আসলে হয়ে গেছে আর কি, যে এত আশা নিয়ে আমরা তাদেরকে ধরলাম, মানে হতাশ কি বলা যেতে পারে, তারা হতাশ হয়েছে আর কি তাদের জিজ্ঞাসাবাদে, যেদের কাছে এরকম টাকা পয়সা নয়, এত স্বর্ণালংকার নাই, আছে কি স্বর্ণালংকার বা অলংকার তৈরি যে ডাচ, সে ডাচ আছে তাদের কাছে।